রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে জায়গা নিয়ে ভইরা দিল, ব্যাপারটা এরকম মনে হচ্ছে আপনাদের কাছে, আমার কাছেও। কিন্তু এই শব্দগুলো তো ভালো না। ভইরা দিল এই ধরনের কথা আবার কেন? খুব বেশি তো ভরে নাই, 2-1 তো বরাবরের কিছু দেখতেছি না। ওয়েল, বাট কালকের ম্যাচ দেখা আমার কাছে কিছু জিনিস মনে হয়েছে। ইভেন আমি লাস্ট যখন এটার প্রি অ্যানালাইসিস করছিলাম তখন আমি বলছিলাম যে এই ম্যাচে ভাগ্য নির্ধারণ করবে হয় জুড বেলিংহাম নাহলে পেদ্রি। বাট পেদ্রি তো লাল কার্ড দেখে বের হয়ে গেছে, বাট জুড বেলিংহাম অ্যাসিস্ট করছে, গোলও করছে, ভাগ্য নির্ধারণ করে দিছে। কিন্তু এই ম্যাচে আমি কিছু কিছু জিনিস খুব সিগনিফিক্যান্টলি খুঁজে পাইলাম। সেটা হচ্ছে যে প্রথমত রিয়াল মাদ্রিদ দ্রুত ট্রানজিশন করতে পারছে, দ্রুত হাই প্রেস করছে এবং শুরু থেকেই তারা অ্যাটাকিং ছিল। গোল ডিসঅ্যালাউড হয়েছে, পেনাল্টি অনেক কিছু রিয়াল মাদ্রিদের ফেভারে গেছে, ডিসফেভারে গেছে। কিন্তু লাস্টলি রিয়াল মাদ্রিদ সে নার্ভটা ধরে রাখছে এবং সেটা তারা কাজে লাগাইছে। কিন্তু বিপরীত পক্ষে যেটা হয়েছে যে লামিন ইয়ামাল উনি মিডিয়ার সামনে বেশি কথা বলে ফেলছেন, সেটা তার মানসিক চাপ তৈরি করছে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের দর্শকদের চাপ লামিন ইয়ামাল খুব বেশি তো দেখেন নাই, যা দেখতেছেন টের পাচ্ছেন। এবং সেই জন্য তিনি তার স্বাভাবিক ছন্দে বা স্বাভাবিক খেলাটা খেলতে পারেন নাই। হয়তো অনেকে বলবেন আমি লামিন ইয়ামালকে ডিফেন্ড করতেছি, ব্যাপারটা এরকম না। বাট আলটিমেটলি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন নাই। স্বাভাবিক খেলা খেলতে পারেন নাই, এর পেছনে কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে যে ফ্লিক তাকে ওয়াইড উইংয়ে সবসময় আটকায় রাখছে। হ্যাঁ, তার মূলত তার ভালো খেলার জায়গাটা হচ্ছে ইনসাইড ফরওয়ার্ডে, তারপরে কাট আউটে, তারপরে হচ্ছে যে ইনসাইড দ্য বক্সে সে যখন কাট আউট করে ঢুকে পড়ে, এইগুলোতে সে খুব ভালো, খুবই পারফেক্টলি ওকে। বাট যখন সে খেলা শুরু করছে তখন রিয়াল মাদ্রিদের মিড এত সলিডিটি, এত ব্লক দেখাইছে যে সে সেটা করে উঠতে পারে নাই। আর পেদ্রি এবং জং তারা যে ধরনের বল পাস দিয়ে অভ্যস্ত লামিন ইয়ামালকে, তো সেই জিনিসটা কালকে রিয়াল মাদ্রিদের চাপে পড়ে সেটা করা সম্ভব হয় নাই। যার জন্য যেটা হয়েছে যে আলটিমেটলি তিনি আর কাভার আপ করতে পারেন নাই এবং তিনি নিষ্প্রভই ছিলেন। এখন এই ম্যাচটা আমি সত্যি কথা যদি বলি, আমি খুব দুর্দান্ত কোনো ম্যাচ আমার কাছে মনে হয় নাই। বাট আমার কাছে মনে হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ভালো খেলবে, এটাই স্বাভাবিক ছিল, খেলছেও তাই। কিন্তু এখন ফিরতে লেগে যদি আমরা কখনো দেখি যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে আবার 4টা গোল দিছে, সেটা কেমন দেখাবে? কারণ রিসেন্টলি তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে 4টা-5টা করে দিতেছিল, এই ম্যাচটা এসে প্রথম এই ইয়েটা ভাঙলো। তো এখন প্রশ্নটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ খুব ভালো খেলছে, বার্সেলোনা খুব খারাপ খেলছে, ব্যাপারটা এরকম নাকি? আমার কাছে এরকম মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ তাদের নর্মাল খেলাটাই খেলছে, বার্সেলোনা তুলনামূলক খারাপ খেলছে। অনেকে আমার আজকের এই বিশ্লেষণ দিয়ে বলতে পারেন আমি বোধহয় বার্সেলোনা ফ্যান। ভাই, আমি আমার ফেসবুকে একটা পোস্ট করছি যে কালকের এল ক্লাসিকো না হলে আমি বুঝতাম না যে বাংলাদেশে এল ক্লাসিকো রাইভালরি কী লেভেলে। লামিন ইয়ামালকে জাস্ট শোয়াই ফেলতেছে, তারপরে বার্সারা আবার ভিনিসিয়াস জুনিয়রকে শোয়াই ফেলতেছে। ভাই, জাতীয় দলের খেলা হলেও তো এরকম রাইভালরি দেখি না। আমার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল যে আমি এতদিন এই রাইভালরি চলে গেছে আমি খেয়াল করি নাই। এনিওয়ে, বাট ইট ওয়াজ গুড টু গো, এটা খেলার জন্য ভালো, আমার দর্শক হিসেবে ভালো। বাট ওভারঅল কালকের ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে এমবাপে, ভালভার্দে, তারপর হচ্ছে যে বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, হ্যাঁ, সবাই আপ টু দ্য মার্ক ছিল এবং ট্রুলি আপ টু দ্য মার্ক ছিল। কিন্তু বার্সেলোনার অনেকগুলো খেলোয়াড় ছিল না, উল্লেখযোগ্য খেলোয়াড় ছিল না। ইনজুরি সমস্যা ছিল, তাদের সেই সলিডিটি ছিল না, তারা সেই প্রেশারটা নিতে পারে নাই। তারা ওই রিয়াল মাদ্রিদ মাঠে যে প্রেশার হয় সেই প্রেশারটা তারা নিতে পারে নাই। সব কিছু মিলায় তারা আর কুলায় উঠতে পারে নাই। যখন কুলায় উঠতে পারে নাই তখন এই ফলটাই হয়েছে। বাট লাস্টলি যখন পেদ্রির লাল কার্ড, তারপর আরও হয়তো গোল হওয়া উচিত ছিল, সেটাও হয়নি। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ স্বাভাবিকভাবে জিতে গেছে, বার্সেলোনা স্বাভাবিকভাবে হেরে গেছে। এখানে খুব বেশি অতি ভালো কিছু দেখি নাই, অতি খারাপ কিছু দেখি নাই। আপনাদের সাথে আমার মতামতে ভিন্নতা থাকতে পারে। আপনারা কিভাবে দেখছেন, আপনারা কি ভাবছেন যে আসলে কোথায় হেরে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সো সেই জায়গাটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।